সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার আদর দিনে পাগল আমার মন জেগে ওঠে। আমার মন জেগে ওঠে। আমার স্বপ্ন ভিড়ে নাচে মাতার ঝুঁকে, মাতার ঝুঁকে, আমার স্বপ্ন ভিড়ে নাচে মাতার ঝুঁকে, যত মাতার ঝুঁকে। আমি চাইবো জানা পাইবার তাই কথা পাইবো, জানা পাইবার তাই কথা পাইবো, না পাবো না অসম্ভবে মাথা খুঁটে, পাবো না পাগলা হাওয়ার আদর দিনে, পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার আদর দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার আদর দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার আদর দিনে, জানতেন শিশুরাই শিক্ষার ওপর দিয়েছিলেন, কিন্তু প্রথা
পেশাগত শিক্ষাকে ভালো কবি কোনোদিন লাভ করতে পারেনি। কবির মন ছিল কল্পনা বিলাসী, কখনো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, কখনো বা বোলপুরের বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশে কবি অধিক স্বাচ্ছন্দ্য বোধ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বলছে ম্যাম। রবীন্দ্রনাথকে পুনরায় স্মরণ করে আমাদের পরবর্তী নিবেদন আবৃত্তি নৌকা যাত্রা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাছি ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পার। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াই। এদিক 4টা মিথ্যে ঘুরে বেড়াই না তো হাটে, আমি কেবল যাই একটিবার, আজ সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নিকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, ভরা সোনা আশুকে আর শ্যামকে নেব সাথে। আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটিবার, আজ সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকাছে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, আজ সমুদ্র 13 নদীর পার। নমস্কার। His nickname was Robi. He wrote his first poem when he was 8 years old. He was admitted to school, but he didn't like the traditional education system, so he was educated at home. Some of his stories for the children are Kabuliwala, Postmaster, The Astronomer, The Land of Cards, etc. He was fond of painting and drawing. He conceived a new kind of university and named it Vishnu. Now a dog's performance by Priti Doctor. ক্যামেরা দেখতে পাবো কিছু বললাম। वन में रास रचो बनवार श्याम,
अधर बांसुरी बाजे बावरी होठ पर राधिका नाम शीश राजे मोर मुकुट शोभे गलमाला धुन मधुर से मन लुभावे ब्रज में नंद लाला गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे विनह चारु नीलबास हृदय प्रणय कुसुम राश विनह चारु नीलबास हृदय प्रणय कुसुम राश हरिण नेत्र विमल हास हरिण नेत्र विमल हास कुंज वन में आवलो गहन कुसुम कुंज माझे घन से सोवत चहुदिसी एक राधिका जागे मंदवत गति चलत मधुमति लोक लाज को त्यागे सकल फूल बन गंध मोदित गगन चंद्रमा राजे विहंग गावे कदम छाए मधुर बांसुरी बाजे ढाले कुसुम सुरभ भार ढाले बिहन सुरबसार ढाले इंदु अमृत धार विमल रजत भाति मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग সবাই অনেকবারই জিরে যাচ্ছে একটা পার্টি বানিয়ে कुंजे कुंजे उठल सजनी कुंजे कुंजे उठल सजनी कुंजे कुंजे बकुल युधि जाति रे गहन कुसुम कुंज माझे রবীন্দ্রনাথের অসংখ্য শিশু সাহিত্য যেমন শিশু ভোলানাথ, তোতা কাহিনী, ছড়া ও ছবি, সহজ পাঠ অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা, যা শিশু মনকে অনায়াসেই আনন্দিত ও উচ্ছ্বসিত করে। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অভিলাষ কবিতাটি। এটি ছিল কবি রবির প্রথম রচনা। আমাদের পরবর্তী উপস্থাপনা একটি রবীন্দ্রসঙ্গীত। ডাউন দিতে কেন? শেষে একটা থামস ডাউন দিয়েছে।
কি হবে এখন ইতি দেয় আমরা তো ভালো He was a multi-talented personality and well known for his noteworthy contribution to the field of literature, art, politics, and music. That is the reason we called him Vishwakosh. প্রকৃতির সাথে রবীন্দ্রনাথের ছিল অমোঘ প্রেম। প্রকৃতি পর্যায়ে বহু কবিতা ও গানে আমরা তার পরিচয় পাই। গ্রীষ্মের দারুণ দাবদাহে কবি যখন লেখেন, এসো হে বৈশাখ, এসো এসো, বিশ্বাস হয় মোমোর সুরে দাও উড়ায়। আবার বর্ষায় কবি লেখেন, গগনে গরজে মেঘ, ঘন বরষা। বসন্তকে কবি বর্ণনা করেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। রবীন্দ্রনাথ স্বয়ং সীমার মাঝে অসীম। আজ এই পূর্ণ তিথিতে আমাদের সকলের পক্ষ থেকে রইল তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। এবার আমি আমাদের প্রিন্সিপাল ম্যামকে অনুরোধ করব কিছু বলবার জন্য। Dear children, I hope you enjoyed this beautiful program by our teachers. Did you enjoy it? Yes.